হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু রণবীর আর তোমরা দেখছো এক্সপ্লোর বেঙ্গল টিভি। আর আজকে আমরা ট্রাভেল করব বহরমপুর। আর এই বহরমপুর কোথায় অবস্থিত তাহলে তোমাদের ছোট্ট করে জানিয়ে রাখি। ভারতবর্ষে একটা ছোট্ট রাজ্য যার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গে সব থেকে ছোট্ট একটা জেলা যার নাম হচ্ছে বহরমপুর। তাহলে আজকে আমরা এক্সপ্লোর করব বহরমপুর গ্রামে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমাদের লোকাল হচ্ছে 7:30টায়। আমরা দত্তপুকুর থেকে শিয়ালদা যাব। তা শেষ পর্যন্ত বন্ধুরা আমরা পৌঁছে গেলাম দত্তপুকুর স্টেশনে। আর তোমাদের সামনে যে ট্রেনটা আসছে এটাই হচ্ছে দত্তপুকুর টু শিয়ালদা লোকাল। এই ট্রেনটা স্টেশনে 5 থেকে 7 মিনিট দাঁড়াবে। তাই জন্য আমরা দত্তপুকুর থেকে একেবারে বহরমপুরের টিকিট কেটে নিলাম। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা দত্তপুকুর থেকে যেহেতু বহরমপুরের টিকিট কাটছি তাই প্রতি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের দত্তপুকুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা শেষ পর্যন্ত পৌঁছে গেছি ট্রেনে 1 ঘন্টা জার্নি করার পর। আর এখান থেকে আমরা ধরবো লালগোলা এক্সপ্রেস ট্রেন। তা তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে অনেক ভিড় এবং ট্রেনের আশেপাশেও কিন্তু বন্ধুরা অনেক ভিড় করে আছে, অনেক মানুষ। তাহলে শেষ পর্যন্ত আমরা বহরমপুর স্টেশনে পৌঁছে গেলাম। আর তোমরা লেখাটা দেখতেই পাচ্ছ, লেখাই আছে বহরমপুর কোর্ট। আর আমরা বহরমপুর স্টেশন থেকে যাব এবার বহরমপুর গ্রামে। তার জন্য ধরলাম টোটো। আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, বহরমপুরের মানুষরা টোটোকে টুকটুকি বলে। আর তোমরা কি বলো সেটা কমেন্ট করো। তো শেষ পর্যন্ত আমরা বহরমপুর গ্রামে পৌঁছে গেলাম। আর বহরমপুর গ্রামে আমাদের পৌঁছতে সময় লাগলো বিকেল 4:30। এছাড়াও এখন ইংরেজি ডিসেম্বর মাস, তাই খুব শীত পড়েছে। আর বহরমপুরে খেজুরের রস দিয়ে গুড় তৈরি করা হয়। তো চলো গিয়ে দেখে আসি। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে খেজুর গাছ। আর খেজুর গাছ থেকে কীভাবে তোমার কলসি বেঁধে রস নেওয়া হচ্ছে, আর এই রস থেকে তৈরি হবে খেজুরের গুড়। তাহলে চলো একবার গিয়ে দেখে আসি কিভাবে কি করা হয়েছে আর কিভাবে সেই রসটা কলসির মধ্যে গিয়ে পড়ছে। তোমরা সাথে থেকো, দেখা যাক কীভাবে কি হচ্ছে। তা তোমরা দেখতে পাচ্ছ আগে খেজুর গাছটাকে ভালো করে সাইড দিয়ে হালকা করে কেটে নেওয়া হয়েছে এবং সেখান থেকে একটা পাতা বেঁধে দেওয়া হয়েছে যাতে খেজুরের যে রসটা বেরোবে সেই রসটা যেন বাইরে না পড়ে, সেটা ডাইরেক্ট যাতে কলসির ভিতরে পড়ে। আর তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে কলসিটা কিন্তু ছোটোখাটো কলসি একদম নয়, এর মধ্যে 4 থেকে 5 লিটার জল ধরবে সেরকমই কলসি এর মধ্যে বাঁধানো হয়েছে দড়ির সাথে পেরেক দিয়ে। আর চলো একবার দেখে নিই যে কলসির ভিতরে কতটা রস জমেছে। তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কলসির মধ্যে কিন্তু পুরো রস জমে এসছে। কলসি আর কিছুক্ষণ হলেই হয়তো ভরে যাবে। আর কিভাবে টপ টপ করে রসগুলো পড়ছে খেজুরে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে। এটা হচ্ছে সেই খেজুরের রস, আর এটা দিয়ে তোমার তৈরি হবে খেজুরের গুড়। প্রথমে খেজুরের রসগুলো একটা ড্রামে করে ঢেলে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে কোনো ময়লা না থাকে। ছেঁকে নেওয়ার পর সেটা একটা বড় পাত্রে রেখে সেই রসটাকে আগুন দিয়ে জাল দেওয়া হচ্ছে। জাল দেওয়ার পর সেটা কাঠের একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর শেষ পর্যন্ত গুড় তৈরি। এছাড়াও গোয়াল ভর্তি গরু এবং মাঠ ভর্তি সবুজ ভুট্টা, আলু, পালং এবং গাছ ভর্তি সবুজ কলা। অন্যদিকে আবার গোয়ালা সকাল সকাল দুধ দুয়ে নিয়ে যাচ্ছে, চাষিরা যে যার কাজে যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে এক অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে এই বহরমপুর গ্রামে। আবার এদিকে পৌষ মাস, কুলি পিঠে না হলে একদমই চলে না। তো চলো দেখে আসি কিভাবে এই কুলি পিঠে তৈরি করা হচ্ছে নতুন পদ্ধতিতে। প্রথমে ময়দাকে মেখে লুচির মতন গোল করতে হবে, তার মধ্যে সুজি দিয়ে ভালো করে হাত দিয়ে মুড়ে নিতে হবে মোমোর মতন। বন্ধুরা এটা হচ্ছে ডালের পিঠে। আর চলো দেখে আসি কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে সেম লুচির মতন কেটে নিয়ে তোমার ইচ্ছে মতন ডালকে সিদ্ধ করে সে ডাল ওতে বসিয়ে অন্য লুচির মতন যে টুকরোটা করেছো সেটা তারপরে বসাতে হবে এবং সেটাকে ভালো করে হাত দিয়ে মুড়ে নিতে হবে।
এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে সেই পিঠেগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। তাই জন্য আমরা কি করলাম, প্রথমে ডালের পিঠে ছাড়লাম, এরপর কুলির পিঠে ছেড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের দুটো পিঠেই ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে সেটা একটা কমেন্ট করো, আর ভিডিও যদি ভালো লাগে তা ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে তোমরা পাশে থেকো।